उड़ जा काले कावा तेरी मैं जुड़ न जावा, एक छोटी सी जिंदगी है रात लमिया लमिया के घर आजा परदेसी, इधर मेरी एक जिंदड़ी। বাড়া আজকে স্কুলে মিষ্টি খাবে, ভুজ খাবে, রসগোল্লা খাবে, তাড়াতাড়ি যায়। বাবা নতুন ড্রেস পরে আজকে বই খাতার বোঝা নাই, মানে শুধু স্কুলে খাওয়া দাওয়া আর এনজয়। বাড়া রোজ রোজ এই কচি মালটাকে পটানোর জন্য নতুন নতুন হিন্দি গান, তার সঙ্গে একটু ডিজে মিক্স করে এত গান শিখে আসছি। আর মাগমানি বাড়া যদি গোদমানি রেন্ডি মাগি একবার তাকায়ও না, আর চুপচাপ নিজের ধান্দায় রোজ চলে যায়। বেটা বিচি দোকান করেছে বলে মান সম্মান নাই নাকি আমার? এই বাড়া তুমি কি আমার কিছু বলছো নাকি? তুমি তো মনে হচ্ছে আমার কিছু টন্টেট করে মারছো। তোমার সাহস তো কম লয়। তুমি জানো আমি কাজ মেয়ে, পঞ্চায়েত দিলীপ মেম্বার। পঞ্চায়েত দিলীপ ঘোষকে চিনো তো? ও দিলীপ ঘোষের মেয়ে। যদি একবার পঞ্চায়েতে কমপ্লেন করেনি তোমার নামে, তো পঞ্চায়েত পুলিশ তোমাকে ডান্টা হয়ে নিয়ে যাবে। ওগো তুমি দিলীপ ঘোষের মেয়ে হতে পারো, পঞ্চায়েত মেম্বারের, গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমরা যথেষ্ট সম্মান করি, কিন্তু এতটুকু ভুলে যায় না, একটা মানুষ যদি কোনো মেয়েকে রোজ চোখের সামনে আসা যাওয়া করতে দেখে, তো এতটুকু তো তার জন্য একটু ভালোবাসা যাইবে কি যাইবে না তুমি বলো? হ্যাঁ, আমি তো রোজ তোমাকে দিয়ে গান গাই, তার মানে কি তোমার একটু বোঝা দরকার না যে আমি তোমার প্রতি ভালোবাসায় প্রেমে পড়ে গেছি? আমি কি গান মারাইতে তোমার সাথে প্রেম করতে যাবো? তুমি আমার বাপের আমার পেছনে খরচা জানো? আর আমি এইচএস এবার লামি পাস করেছি, তারপর পাস হওয়ার ভোজ খেতে যাচ্ছি স্কুলে, কাল নয় পরের সময় কলেজে যাবো, সেখানে আমার কতজন লাইন মারিবে। আমি তোমার সাথে প্রেম করে বিচির দোকানওয়ালার সাথে প্রেম করি, আমি কি জীবনটা শেষ করবো না আমাকে মাটি করবে জীবনটাকে তুমি? এরপর থেকে যদি তোকে আমার গান গাওয়া টন্টিট করে দেখেছি না, তোকে আমি পোঙায় বাঁশ ভরে না পঞ্চায়েত পুলিশের হাতে তুলে দেবো। আমার বাপের নাম দিলীপ ঘোষ, ঠিক আছে? বেশি চটার বটার করিস না, বিচির দোকান করছিস, দিন দুবেলা খেটে খাচ্ছিস, তাতে অনেক ঠিক আছে না রে ফুটু। তোর মাচার নেক্সট মাগে পটানো হলো নাই, বুঝলি? শালা এখনকার মেয়েরা খুব আপডেট ভার্সন। শালা মাগি চুদির এত আপডেট, বাপরে বাপ, মুখে ধানি লঙ্কা পুরো। এক মাস এতদিন ধরে ওর পেছনে আমি গান গাই, গলার শিরা দাঁড়ায় গেল, আর আজকেও এত বড় ধোকা দিয়ে চলে গেল না। কিন্তু চেষ্টা করা শেষ করলে চলবে না, চেষ্টা চালাই যেতে হবে। এই মারা চাটুয়া, কিছু বলবি তো বল তাড়াতাড়ি। কতক্ষণ এই রোদে দাঁড়ায় থাকবো? গুড মর্নিং বল। अरे कहना क्या चाहते हो? রান্না করে পানি করলে হবে না, আমাকেও 12 ভাতারই যেতে হবে। ফুটু তো দিনকে দিন আমার খরচা কমাই দিচ্ছে, বাপটা জবাইতে ঢুকিয়েছে ঘরে, সময় মতো ঠান্ডার ক্রিমও পাচ্ছি না, এসি লাগাইতে বলছি তাও লাগাচ্ছে না। আমাকে নিজের রূপ দেখাইতে, যে 12 ভাতারি ছিলাম সে 12 ভাতারি দেখাইতে হবে। ও রসমালাই বৌদি, রসমালাই বৌদি, তোমার দুই পাগল প্রেমী রসমালাই বৌদি, চাটুয়ার নেতায় আমরা তোমার জন্য পাগল হয়ে কুকুরের মতো ঘুরে বলছি আজ কয়েক মাস ধরে। একবার আমাদের দিকে তাকাও। তোমরা আমার বেড়া প্যান্টে বসতায়, তোমরা যাও, এখন আমি সব বস্ত্রে নেই, তোমরা যাও এখান থেকে, যাও। কে তোমরা কে? আরে তুমি চাপ লিও না রসমালাই বৌদি, আমরা তো তোমার সব কিছু দেখে এলিস আগে। তুমি যে ঝাড়টা হেঁকতে যাও সেই ঝাড়ে আমরা আগেই লোকই থাকতাম, তার মানে তোমার লজ্জা করার কোনো দরকার নাই। মেন পয়েন্ট আছো গোদের এই দুটোকে দিয়ে মনে হচ্ছে বউনি করতে হবে। এই রসমালাই বৌদি বেশি ভেবো না, আমরা তোমার জন্য বহুত মেহনত করেছি। এই নিতাই পেছনে আমার আছে, ওকেও তুমি দেখে নেবে, মাথাটা টাকলা পুরো। আর আমি চাটু আমার নাম, আমি গ্রামে একটা বড় মানে প্রায় টাকা পয়সা ভালোই আছে, তুমি যা বলবে তাই কিনে দেবো, তুমি চাপ লিও না। তুমি ওই আমাদের সঙ্গে বাইরে দেখা করো কাপড় জামা পরে। শোনো চাটুয়া, আমি যে চুলটি হাগি সেখানে তো বসার জায়গা নাই না, তাই একটু পরে যেখানে সবাই বাল কেটে ফেলে ব্লেড পড়ে থাকে, তার পাশে যেখানে মেয়ে ছেলেরা বসে থাকে, তার পাশটাতে যেখানে মানে গর্ত গুফার মধ্যে ঢুকে মানুষরা চোদাচুদি করে, তুমি সে ওইখানে আমাকে আইসো, আমি আসছি। আমার সব জায়গায় দেখা আছে গ্রামের মানুষ কোথায় কি করে, ঠিক আছে? তোমরা দুজনে এখানে এসো, অনেক পার্সোনাল কথা আছে। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, আমি যা ডিমান্ড করবো আমাকে তার সঙ্গে তার পরের দিন আমার চাই। আমার ডিমান্ড কমপ্লেনে যদি কোনো তোমাদের কমপ্লেন আসে, সেই দিনে তুমি আমাকে হাত ছাড়া করবে তোমরা দুজনে। আমার রসে তোমাকে ভরিয়ে দেবো, কিন্তু আমার ডিমান্ড তোমাকে ভরতে হবে। ডিমান্ড অ্যাকসেপ্ট কর। আমার 5 বিঘে জমি আছে, বিক্রি করে দেবো দরকার পড়লে। তা এমন মাল হাতছাড়া করা যাবে না। ঠিক আছে রসমালাই বৌদি, আমরা যাচ্ছি ওই গুদন ঝাড়ে, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি এসো, কাপড় জামা পরে এসো, গ্রামের লোক তোমার সঙ্গে সন্দেহ না করে, তারপর রাসলীলা হবে। ঠিক আছে, তোমরা যাও এখান থেকে, আমার শ্বশুর শাশুড়ি দেখলে কেস খারাপ হয়ে যাবে, জলদি ফুটো এখান থেকে। রান্ডিগিরি না করলে পেট চলবে না আমার।
আমি বিয়ের আগে র্যান্ডিগিরি করি করি কত যে কিছু মানুষের কাছে হড় পাইছি। মোতার জায়গায় গোতা মারতে দিয়ে দেবো কি আছে, এই দুনিয়ার টাকা ছাড়া সবই ফাঁকা। নেতার চাটু আজকে আমার থেকে কাস্টমার, রোজ তাদের কাছ থেকে যা খুশি খাবো, পরবো, ঠান্ডার ক্রিম নেবো, সোয়েটার নেবো, জ্যাকেট নেবো, আবার বিসলিন নেবো, সব কিছু আদায় করবো। ফুটোর আশা ছেড়ে দেবো। ফুটো যখন রাত্রে করতে আমি বাহানা মারি শুয়ে যাবো। আজকে থেকে ফুটোর লাইফে একটা নতুন একটা অমাবস্যার রাত আসবে। মা এক কাপ চা বানাই দাও মা, তোমার শ্বশুর খাবে। মাথার আবার সকাল দিয়ে ব্যথা হচ্ছে, আর আদা ছিঁচে। আমার হাগানি বানাই দেবো। আমার হাগা পাইছে, সরকারি বাথরুমও লিখছ নেই, বাথরুমও করাচ্ছ না, তোমার গান মারাও। আমি এখন না গেলে প্যান্টে হয়ে যাবো। আমি যাচ্ছি হাগিতে, আমার একটু টাইম লাগবে, পেটে আমাশয় হচ্ছে। তুমি নিজে বানাই দিয়ে দাও, পরে আমি তখন দেখবো সন্ধ্যেবেলায়। র্যান্ডি মাগিকে বলাই বেকার, মুখ নষ্ট। গুদমানি কবে সুধীরবে কে জানে। এটাই চুপচাপ থাকলে হবে না রে, আমাদের পুরোনো গানটা, সেই আগের গানটা গা। একা জঙ্গলে গভীরে রসমালাই বৌদি আসছে, একটু লেট হোক, মনে হয় চাইস তো বটেই, কিন্তু একটা গান শুরু কর, সেই হ্যান্ডেল মারার গানটা। বল 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 শুনি। আর কতদিন হ্যান্ডেল মারবো, রসমালাই বৌদিকে পেলে পুলি মেরে হাগা বের করে দেব। আর কতদিন হ্যান্ডেল মারবো, রসমালাই বৌদিকে পেলে পুলি মেরে হাগা বের করে দেব। সত্যি নেতাই, তোর মতো কেউ গান বানাইতে পারে না। এক সেকেন্ডে, এক মিনিটে তুই হাজার হাজার গানটা বানাই দিবি, তুই ট্যালেন্ট আছে। শোন নেতা, এদিকে ঘুর, ওদিকে আমি দেখছি রে, তুই আমার দিয়ে অন্তত ঘুর। শালা চোদার জন্য আটপাটো ঘুরে দিয়ে ঘুর, একটা কথা আছে। বল বল চাটুয়া, বাল ছেড়ে চাটুয়া। আমার বলার বক্তব্য এই যে, রসমালাই বৌদিতে বলেছে যে পেলতে দেবে, কিন্তু পেলার আগে একটা ডিমান্ড পুরা করতে, তো তুই কি ডিমান্ড পুরা করবি শুনি একটা। আমি তোমাকে আগে তোকে বলেছি যে আমি রসমালাই বৌদি জমে পেলবো নাই। সেদিন আমি বলেছিলাম তোকে আগেই যে আমি গলার সোনার চেনটা খুলে দিয়ে দেবো। তুই কি বাল দিবি? তুই তো ছিঁড়ে ফাটা গেঞ্জি পরে থাকিস রে, গুদমানি চাটুয়া। ওটাই তুই বুঝতে ভুল করিস রে নেতাই। তুই জানিস আমার বাপের 50 বিঘে জমি, তো যে জমিতে চাষ করে যে বুড়ো, ওর পোঙামারি 50-60 টাকা বাপ লিয়েছে। তো সেই পোঙামারি, সেই আলমারি থেকে আমি পোঙামারি 2,000 টাকা লিয়েছি। 2,000 টাকাটা ভালো রকমের ওই জন্য সেক্সি ড্রেস পরেছি, বিকনি কিনে দিয়েছি, তার মধ্যে সাজা গুজা, ঠান্ডার ক্রিম, সুইটার ওইটার সব প্যাক করে দিয়েছি। ও পেলাই, তারপর দেবো, তারপর দেখ কি হয়। শালা গুদমানি তুম হারামি লইস। তাই আমি আগে পেলবো, আগু পেছো দু জায়গাতে, ঠিক আছে? তুই লোক দেখবি, লোকজন না রাখতে পারে। কোনো লোক যদি নেক্সট কোনো মাল গেলে পেলতে আসে না, তুই বাহানা মারি যে কোনো আটকাবে, এটি তোর দায়িত্ব। তারপর আমার পেলা হয়ে গেলে তোর দায়িত্ব থাকবে সেম, ঠিক আছে? কথাটা মাথায় রাখবি। কিন্তু চাটুয়া, তুই আগে যাবি এটি কোন হিসেবে বিচার করলে বল? তুই আমি তো সমান, কেউ বড় ছোট লই, দুজনেই সমান বন্ধুত্ব। না রে নেতাই, আমি তোকে ভাবলাম যে তুই আমার ব্যাপারে বেশি ভাবিস, তাই আমি বললাম তুই যদি চাস, যদি আমাকে ছোট করতে চাস, তো তুই আগে করতে পারিস। ঠিক আছে ঠিক আছে, আর ইমোশনাল করিস না রে চাটুয়া। তোর কথাতে আমি পাগল হয়ে যাই, তুই এমন মাঝ দিতে কথা বলিস, আমি ইমোশনাল হয়ে যাই সত্যি। ঠিক আছে, তুই আগে পেল, আমি লোক দেখছি। ঠিক আছে, যা যা যা, তুই একটু ওদিকে যা, রসমালাই দিয়ে আমার দিয়ে পাঠাই দিবি, ওই তেল লাগাই রেডি আছে। ঠিক আছে, তুই রেডি থাক, আমি দেখছি মালটা আসছে নাকি। কি রে চাটুয়া, এখানে দাঁড়াইলে হবে না, আর একটু এগোবো? এই বানা, আর একটু যা, গাছটা দাঁড়া দিয়ে যা, কেলা বন্ধুর চোদা চুদি দেখবি নাকি, বোকা চোদা। কি তোমার নামই চাটুয়া নাকি? আমার ডিমান্ড পুরো করো, আমার রসমালা শরীর। তোমার আমার একটা ভালো নাম দিয়েছে রসমালাই, নামটা শুনে খুব খুশি হয়েছি। আমার ডিমান্ড পুরো করো, ঠান্ডার ক্রিম, সুইটার মোটার দেওয়া, আমাকে কিছু একটা দেওয়া। এই আরে রসমালাই বৌদি, তুমি চাটুয়াকে খেপা মনে করো নাকি? তুমি একটু পেছন ঘুরে দেখো, কি দেখো তোমার ওই ঝাড়টা দিয়ে চাকায় একটা বড় ব্যাগ ভরা আছে। হ্যাঁ আছে আছে, ওটা কি আছে কি আছে কি আছে? আরে লেবড়া, তুমি যা যা চাও সব প্যাক করা আছে, 10-15 হাজার টাকার মাল প্যাক করা আছে। তুমি কি ভাবো চাটুয়াকে পাকালা চোদা নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার যা করা করো। আচ্ছা রসমালাই বৌদি, কুকুর স্টাইল জানো নাকি? আরে বোকাচোদা, তুই যেটা জানিস সেটা আমি জানি। দাঁড়া, আমি করে দেখাচ্ছি, বল কি করবি। না, আমার বলার বক্তব্য ছিল তুমি কুকুরের মতো ঝোঁকো, আমি দৌড়িয়ে এসে গছ করে দেবো। ও এরকম, ঠিক আছে ঠিক আছে, আমি কুকুর স্টাইল হচ্ছে, তুই দৌড়িয়ে আয়, দেখি তোর গায়ে ধরতে দম। থুতু লাগায় খেলা। এই বোকাচোদা, তুই কোন জায়গায় ঢুকে দিয়ে কোন জায়গায় ঢুকলি গেলা? ওখানে ঢুকে আমার হাগা হাগা তুই জানিস? আমি এই অবস্থায় কিছু জানি না, বুঝিনি, ঠিক আছে? আমার যেখানে গেছে গেছে, বাস। বাড়া হাগা হাগা গন্ধ লাগছে কিসের গেলা? এত গন্ধ, পচা পচা গন্ধ কিসের গেলা? ছি বানা ছি, রসমালাই বৌদি তুমি বানা, তোমার পুলিতে বললাম বলে আমার পুলিতে বানাটা হেগে দিলে, ছি ছি ছি, গন্ধই ভূত ফলাবে। এই বোকাচোদা, তুই জানিস কোথায় ঢুকাইতে হয়? তুই পুলিতে ঢুকাইতে গেলি, আমার হাগা পাচ্ছিল, আমি হাইয়ে দিছি তোর বানাই, আমার কি দোষ?
আরে রসমালাই বলতে পুরো বানাটা হলুদ হলুদ হয়ে গেছে, তুমি এমন হেগে দিলে যে তুমি মানে রেকর্ড করে দিলে যে আমি পুলি মেরে তোমার হাগা বের করে দিচ্ছি, কি এমন রেকর্ড করে দিলে যে শালা কি যে করবো, আমি পুরো প্যান্টটা হলুদ হলুদ হয়ে গেল। শোন তোদের আজকে চোদাতে চা তোরা কে এনেছিস ওটা দে। পুলি মেরে হাগা বার করে দিয়েছিস, এই যে তোর গাঁতে হাগা লেগেছে, ধুবো ভালো করে। কালকে তুই মনে রাখবি যে কোথায় ঢুকলি কোথায় কি বাই মজা, সেটা মাথায় রাখবি। পুলিতে ঢুকে দিয়ে আসে না, ঠিক আছে? আর বোকাজিদের মতো কাণ্ড করিস না। খরচা কর, আমি সমস্ত রকমের সুখ দেবো। আমি তাড়াতাড়ি যাই ঘর, ঠিক আছে? তোরা তোরা দুজন মিটিং করলে আর কি বলে দিস না, ওই নিতাইকে বলে দিস না তোর পাড়ায় আমি হেগে দিচ্ছি। আরে পাগল নাকি রসমালাই বৌদি, ওকে বললে তো দিন রাত তোমাকে মজাক করে খেপাই দেবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও আর ব্যাগটা নিয়ে যাবে। আর শোনো, নিতাই রাস্তাতে আছে, তোমাকে আগুল চালুক, ওর কাছে একটা চেন আছে সোনা, তুমি নিয়ে চলে যাবে। কালকে তোমার আচ্ছাটাকে দেবো পকাপক। গুদের বিচিগুলো কি বিক্রি হবে না আজকে? আজকে কি বার খেলা? আরে যাই হোক, গজনি আর ঢেমনাকে গোতাই দেবো, সেই ভাবে নেই। আমি আর নাগিন পুড়িকে খুঁজছি, যে নাগিনের জন্য আমি সন্ধে পর্যন্ত দোকান বন্ধ করি নাই। নাগিন পুড়ি আসুক, আজকে মাগিকে পটায় ছাড়িব। আমার মনে তো একটা আশা জাগছে যে ওই মাগি আমার জন্য একটু দয়া আছে। আমি তো স্বপ্নে স্বপ্নে ভাবছি, কালকেও স্বপ্ন দেখেছি মাগি নিজে এসে আমাকে আই লাভ ইউ বলেছে। আমার বউ তো 12 ভাতারই ছিল, আমি পরে বুঝতে পারি বিয়ে করার পরে, কিন্তু এখন তো কিছু করার নাই, তাহলে থাকতেই হবে এক নাম সাক্ষী। কিন্তু এই কচি মালটা আমি কন্টিনিউ দোকান করার পর থেকে দেখেই চলছে। কবে যে মাকে আমার ভালোবাসা বুঝবে আর কবে যে আমাকে নিজের করে নেবে, যেদিন নিজের করে নেবে সত্যি বলছি গেলা, আমি বিচি দোকান বন্ধ করি না, এই মাকে 1 সপ্তাহ পোকা দেবো, তারপর বিচি দোকান খুলবো। ফুটো, তুমি আমাকে ক্ষমা করো ফুটো। তুমি যে কত ভালোবাসো আমাকে, আমি সব বুঝতে পেরে গেছি, তোমার মনের কথা সব বুঝে গেছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি রাস্তায় হেঁটে গেলাম, কিন্তু আমি যখন আমার স্কুলের প্রোগ্রামে বসি, তুমি যখন সেই লাইনটা বললে যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 মাস 4 মাস ধরে তোমার পেছনে পড়ে আছি, ওই কথাটা শুনে আমার মনটা গলে গেছে রে ফুটো। ফুটো, তুমি যে কোনো ভাবে আমাকে তোমার কাছে রেখে দাও, দরকার পড়লে তোমার পিছিয়ে দোকানটাতে আমাদের ঘরে বসাই দেবো। আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারছি না রে ফুটো। তোমার ভালোবাসার সমস্ত রহস্য আমি খুলে গেছে, মাথার মধ্যে ভাসছে তুমি কতটা আমার ভালোবাসো। হয়তো তোমার মতো ভালোবাসার মানুষ আমি কোথাও পাবো না। আচ্ছা সুন্দরী, আমি তোমাকে অনেক ভালোবাসিছি, তুমি আমাকে ভালোবাসিস। একটা কথা জিজ্ঞাসা করবো, তোমার নামটা কি? আমি আজ পর্যন্ত তোমার নাম না জানাই ভালোবাসিছি। তুমি আমার নাম দেখেই ভালোবাসছো। তোমার ভালোবাসার কাহিনী শুনে আমি নিজে সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার বাপ যতই পঞ্চায়েতের মেম্বার হোক, আমি সব কিছু মানি নাই, তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি রে ফুটো। আমার আধার কার্ডের নাম আছে পাকান। পাকান, তুমি এই নামটা মনে রাখবে যে পাকান, তোমার ভালোবাসার নাম হচ্ছে পাকান। ওকে জান, আমি তোমাকে বুঝে গেছি, তুমি ওকে অনেক ভালোবাসো। ঠিক আছে, আমি আমার ভালোবাসাকে বাঁচায় রাখার জন্য কি করা উচিত আমি ভাবি লিখছি। তুমি যাও নিজের ঘর, আমি তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট মেহনত করব। ঠিক আছে পাকান, তুমি যাও আস্তে আস্তে। আমি তোমার মনের কথা বুঝে গেছি, তুমি খুবই ভালো মনের মানুষ। তোমার বাপের মতো তুমি দিলীপ ঘোষের মতো লোকের গান মেরে খাওয়া। তুমি অনেক কোমল, কঠিন, নরম, অনেক সুন্দর কোমল একটা আমার পাকান। ঠিক আছে ফুটো, আমি যাচ্ছি। তুমি আমার কথা বেশি মনে করো না, নাহলে হার্টের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমার আছি, তোমায় থাকবো। তোমার ভালোবাসা আমি বুঝে গেছি, যে মানুষ আমাকে দেখে এত সুন্দর সুন্দর গান বানায়, আমি সত্যি সময় সারাদিন বুঝে গেছি। তোমার খালি টেনশন করো, আমি তোমারই আছি। ঠিক আছে ফুটো, আমি চললাম। কালকে আবার দেখা হবে, কালকে স্কুল যাবো না, তোমার সাথে বাহানা করে দেখা করে যাবো। ঠিক আছে পাকান, তুমি যাও। পঞ্চায়েতের মানুষ তো, তাদের নিয়ম কারণে মাথা খারাপ থাকে, তুমি যাও তাড়াতাড়ি। হ্যাঁ।